আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ফুলকপির পরোটার রেসিপি নিয়ে। পুর ভরার ঝামেলা ছাড়াই যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পরোটার রেসিপিটি। শীতের সকালে ফুলকপি দিয়ে এই পরোটার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ফুলকপি কুচি। ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি ছোট করে কাটা 4 টুকরো আদা, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ড করে নিব। এগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তাই অবশ্যই একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। এই তো আমি সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন পেস্টটা কতটা মিহি হয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ফুলকপির মিশ্রণটা ঢেলে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। ফুলকপির এই মিশ্রণটা টেনে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। ময়দাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পরোটার ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। ফুলকপির পুরের সাথে ময়দা মাখালেই খুব সফট একটি ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন এই ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি এখানে সেরকমই রুটি তৈরি করে নিব। এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন এটাকে ভাজার পালা। তাই চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে রুটি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটির 2 পাশ হালকা সেঁকে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। এরপর পরোটাটিকে আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। পরোটার 2 পাশে ভালো করে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব। একই রকম ভাবে আপনাদেরকে আরো একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো তৈরি করা একেবারেই সহজ। কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়।
সবগুলো পরোটা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন এই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আর এই পরোটাগুলো এতটাই সফট যে এভাবে পেঁচিয়ে রোল করে নিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। শীতের সকালে এরকম একটি পরোটা রেসিপি থাকলে গরম চায়ের সাথে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।